রহিম। আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মাহানাজ আক্তার, প্রভাষক, বাংলা। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের উপন্যাস লাল সালু নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসো জেনে নেওয়া যাক যে উপন্যাস কি। উপন্যাস হচ্ছে আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ। উপন্যাসের আক্ষরিক অর্থ উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন, অর্থাৎ উপন্যাস হচ্ছে কাহিনীরূপ একটি উপাদান বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। অর্থাৎ উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভিতর দিয়ে মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। উপন্যাসের প্রতিশব্দ হচ্ছে নোভেল। উপন্যাস বিশ্লেষকগণ মনে করেন যে একটি সার্থক উপন্যাসে কিছু উপাদান থাকা প্রয়োজন, যেমন প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, লিখনশৈলী বা স্টাইল, লেখকের জীবন দর্শন, সামগ্রিক জীবন দর্শন ইত্যাদি। তোমরা একটু বোর্ডে খেয়াল করো যে একটি সার্থক উপন্যাসের কিছু উপাদান থাকা প্রয়োজন। সে সকল উপাদানগুলো হচ্ছে, দেখো, 1 নম্বর প্লট বা আখ্যান। প্লট বা আখ্যান, চরিত্র, সংলাপ, পরিবেশ বর্ণনা, লিখনশৈলী বা স্টাইল। লেখকের সামগ্রিক জীবন দর্শন। এই উপাদানগুলো একটি উপন্যাসের মধ্যে থাকলে আমরা সেই উপন্যাসটিকে সার্থক উপন্যাস হিসাবে বিবেচিত করে থাকি। উপন্যাস নানা রকম হতে পারে, যেমন সামাজিক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস, মনস্তাত্ত্বিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, রহস্যোপন্যাস, চেতনা প্রবাহ রীতির উপন্যাস, আত্মজৈবনিক উপন্যাস, রূপক উপন্যাস ইত্যাদি। আর লাল সালু উপন্যাসটি হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখন আসো আমরা উপন্যাস নিয়ে আলোচনা করার পূর্বে আমরা ঔপন্যাসিকের সম্পর্কে কিছুটা জেনে নিই। তোমরা একটু বোর্ডে খেয়াল করো। লাল সালু উপন্যাসটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম
জন্ম 1922 সালে। চট্টগ্রামের ষোলো শহরে। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম 1922 সালে চট্টগ্রামের ষোলো শহরে, কিন্তু তার পৈতৃক নিবাস নোয়াখালীতে। মৃত্যু 1971 সালে 10 অক্টোবর। প্যারিস। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম 1922 সালে 15 আগস্ট। 1922 সালে 15 আগস্ট চট্টগ্রামের ষোলো শহরে, আর পৈতৃক নিবাস হচ্ছে নোয়াখালীতে। আর মৃত্যু 1971 সালে 10 অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে, অর্থাৎ আমাদের স্বাধীনতা অর্জনের কিছু পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। তার পিতা সৈয়দ আহমদুল্লাহ। পিতা সৈয়দ আহমদুল্লাহ তিনি ছিলেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা। চাকরির সুবাদে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, চাকরি করেছেন। আর সেই সুবাদে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ তার পিতার সঙ্গে বিভিন্ন জায়গায় অতিবাহিত করেছেন তার শৈশবকাল, কৈশোরকাল, যৌবনের কাল। আর বিভিন্ন জায়গায় যে তিনি অতিবাহিত করেছেন সেসব জায়গার জীবনচিত্র, সেসব জায়গার জীবন বৈচিত্র্য তিনি তার রচনার মধ্যে তুলে ধরেছেন। তার মাতা তিনি যখন খুব ছোট তখন মারা যান। সৈয়দ ওয়ালিউল্লাহ 1943 সালে আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন। আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন 1943 সালে। আমরা প্রথম অংশটুকু একটু মুছে দেই। (1945 সালে তার পিতার মৃত্যুর পর সেই সময়ের বিখ্যাত ইংরেজি পত্রিকা দি স্টেটসম্যান এর তিনি সাব এডিটর হিসেবে নিযুক্ত হন। তাহলে কোন পত্রিকা? দি স্টেটসম্যান। 1945 সালে দি স্টেটসম্যান দি স্টেটসম্যান পত্রিকায় তিনি সাব এডিটর হিসেবে নিযুক্ত হন। এরপরে দেখো 1947 সালে দেশ বিভাগের পরে অর্থাৎ পাকিস্তানের সময় তিনি ঢাকায় ফিরে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রের সাথে যুক্ত হন। তাহলে 1947 সালে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গে যুক্ত হন।
এরপরে তিনি পরবর্তীকালে তিনি কূটনৈতিক হিসাবে বিভিন্ন দেশে তিনি বিভিন্ন পদে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন দেশে, যেমন প্যারিসে গিয়েছেন, জাকার্তা, এরপরে নয়াদিল্লি, বন, এসব জায়গায় তিনি কূটনৈতিক হিসাবে বিভিন্ন পদে নিযুক্ত ছিলেন। তার বিখ্যাত উপন্যাস এবং গল্পগুলো দেখো। তার গল্পগ্রন্থ নয়নচারা, দুই তীর, ও অন্যান্য গল্প। তার উপন্যাসসমূহ উপন্যাসগুলো হলো লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। এগুলো হলো তার উপন্যাস। তার গল্পগ্রন্থগুলো হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। আর উপন্যাস হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। এছাড়াও তিনি কিছু নাটকও লিখেছেন। এখন আসুন আমরা লাল সালু উপন্যাস নিয়ে আলোচনা করি। লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। 1948 সালে প্রথম প্রকাশিত হয়। সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এটা তোমাদের জ্ঞানমূলক হিসাবে অনেক সময় আসে। এরপরে 1960 সালে উর্দু ভাষায় এটি অনুদিত হয়। উর্দু ভাষায় লাল সালু উপন্যাসটি অনুদিত হয়। এই উর্দু ভাষায় অনুবাদ করেছিলেন কলিমুল্লাহ। এরপর 1961 সালে ফরাসি ভাষায় অনুবাদ হয়। সালে ফরাসি ভাষায় অনুবাদ করেন তার স্ত্রী, সৈয়দ ওয়ালিউল্লাহর স্ত্রী, যিনি ফরাসি ভাষায় এই উপন্যাসটি অনুবাদ করেন। এরপর 1967 সালে ইংরেজি ভাষায় এটি অনুবাদ হয়। 1967 সালে ইংরেজি ভাষায় লাল সালু উপন্যাসটি অনুবাদ করেন সৈয়দ ওয়ালিউল্লাহ এবং সেই বইটির নাম হয় ট্রি
ট্রি উইদাউট রুটস। ট্রি উইদাউট রুটস। লাল সালু উপন্যাসটির ইংরেজি ভাষায় যে অনুবাদ হয় সে বইটির নাম হলো, ইংরেজি ভাষায় সে বইটির নাম হলো ট্রি উইদাউট রুটস। তোমরা এই পয়েন্টগুলো খুব ভালো মতো মনে রাখবে, কেননা লাল সালু থেকে এই ধরনের জ্ঞানমূলক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। এখন আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই লাল সালু উপন্যাসের যে চরিত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। এখন আমরা চরিত্রগুলো নিয়ে আলোচনা করব লাল সালু উপন্যাসে। লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মজিদ। মজিদ লাল সালু উপন্যাসের মূল চরিত্র বা কেন্দ্রীয় চরিত্র। মজিদ লাল সালু উপন্যাসে মোদাস্সের পীরের মাজারকে তিনি মহব্বতনগর গ্রামে প্রতিষ্ঠা করেন। এই মাজার এবং মসজিদকে নিয়েই মূলত লাল সালু উপন্যাসের কাহিনী নির্মিত হয়েছে। মসজিদ ছিল কুসংস্কার, শঠতা, অন্ধবিশ্বাসের প্রতীক। মজিদ আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে নস্যাৎ করে দেয়। মজিদের দুই স্ত্রী, বড় স্ত্রী রহিমা এবং ছোট স্ত্রী জমিলা। তাহলে মজিদ সম্পর্কে মোটামুটি তোমরা জানলে যে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা মূল চরিত্র হচ্ছে মজিদ। মজিদ হলো কুসংস্কার, শঠতা, অন্ধবিশ্বাসের প্রতীক। মোদাস্সের পীরের মাজারকে মহব্বতনগর গ্রামে মজিদি প্রতিষ্ঠা করে এবং এই মাজার এবং মসজিদকে নিয়েই মূলত এই কাহিনী, এই লাল সালু উপন্যাসের কাহিনী। এছাড়া আক্কাসের যে স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিল আক্কাস, সেটাকে সে নস্যাৎ করে দেয়। তার দুই স্ত্রী রহিমা এবং জমিলা। এরপরে আসো রহিমা। মজিদের প্রথম স্ত্রী রহিমা লম্বা চওড়া, সে জোরে জোরে কথা বলে, সে জোরে জোরে হাসে, তার কথা সেই দূরে মাঠ থেকেও শোনা যায়। সে যখন হাঁটে মাটিতে খুব জোরে জোরে আওয়াজ হয়। এটা দেখে মজিদ তাকে বলেছিল যে অমন করে হাঁটিও না বিবি, মাটিয়ে গোস্সা করে। অর্থাৎ এভাবে জোরে জোরে হেঁটো না, মাটি গোস্সা মানে রাগ, মাটি রাগ করে। কিন্তু রহিমা তার লম্বা চওড়া, এটা তার বাইরের খোলস মাত্র, সে ভেতরে অত্যন্ত ঠান্ডা এবং ভীতু প্রকৃতির। মজিদের প্রত্যেকটা কথা সে মেনে নেয় এবং বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে। সে খোদাকে ভয় করে, মাজারকে ভয় করে, মজিদকে ভয় করে। গ্রামের যত মহিলারা আছে যারা মজিদের কাছে সব ধরনের কথা বলতে পারে না, তারা তখন রহিমাকে বলে এবং রহিমা তখন মজিদকে বলে। অর্থাৎ রহিমা ছিল মজিদ এবং গ্রামবাসী মহিলাদের মধ্যে একটা সেতু বন্ধনের বা একটা মাধ্যম ছিল। রহিমা নিঃসন্তান ছিল, মাঝে মধ্যে মাজারের কাছে গিয়ে সে সন্তান কামনায় অনেক কিছু মানত করত। এরপরে আসো মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলা। জমিলা গরিব ঘরের মেয়ে, কিশোরী মেয়ে। জমিলার যখন বিয়ে হয় সে তখন মজিদকে দেখে ভেবেছিল সে বুঝি দুলার বাপ। অর্থাৎ মজিদকে দেখে সে ভেবেছিল সেই মজিদ বোধহয় সেই ছেলের বরের বাপ।
আবার যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে স্বামীর বাড়িতে এসে রহিমাকে দেখেছিল, তখন সে ভেবেছিল যে রহিমা বুঝি তার শাশুড়ি। অত্যন্ত চঞ্চল ছিল জমিলা। সে মজিদের কথা সে শুধু শুনতো কিন্তু বিশ্বাস করতো না। সে যে জোরে জোরে কথা বলতো, হাসতো, যেখানে সেখানে বসে সে চুল আঁচড়াতো। হ্যাঁ, নামাজ পড়ার সময় অনেক সময় ঘুমিয়ে পড়তো এবং মাজার আর মজিদকে সে পুরোপুরি সে মজিদের বিপক্ষে সে কথা বলেছে, প্রতিবাদ করেছে মজিদকে এবং মাজারকে। একমাত্র প্রতিবাদী নারী চরিত্র হলো জমিলা। জমিলা হলো একমাত্র প্রতিবাদী নারী চরিত্র। এরপরে আসো খালেক ব্যাপারী। খালেক ব্যাপারী হলো মহব্বতনগর গ্রামের মাতব্বর। সে সামন্তবাদী সমাজের প্রতিভূ। তার অনেক জায়গা জমি আছে। সে গ্রামের সব কিছু সেই নিয়ন্ত্রণ করে। আর তার দুই স্ত্রী, বড় স্ত্রী আমেনা এবং ছোট স্ত্রী তানু বিবি। সে মজিদের প্রত্যেকটা কথাই সে সহযোগিতা করে, সায় দেয়। মজিদ কৌশলে তার স্ত্রী আমেনা বিবিকে তালাক দিতে বাধ্য করে খালেক ব্যাপারী মজিদের সঙ্গে হাত মিলিয়ে গ্রামের সব কিছু নিয়ন্ত্রণ করে। এরপরে আসো দুদু মিয়া। দুদু মিয়া একটা ছোট্ট চরিত্র, নিতান্তই ছোট্ট চরিত্র। সে 7 ছেলের বাপ। সে কলমা পড়তে জানে না। মজিদের প্রশ্নে তার মুখে ছিল লজ্জার হাসি। মজিদ যখন কোনো কিছু জিজ্ঞেস করে সে শুধুই বলে যে মূর্খ মানুষ, এরকম কথা বলে। সে দেখতেও অনেকটা গাধার মতো, পিঠে ঘাড়ে সমান। তার উক্তি একটা ছিল যে আমি গরিব মূর্খ মানুষ। এরপরে আসো হাসুনির মা। হাসুনির মা হলো তাহের কাদেরের বোন। সে বিধবা হয়ে তার বাবার বাড়িতে বসবাস করছে একমাত্র ছেলে হাসুনিকে নিয়ে। সে অন্যের বাড়িতে ধান বানার কাজ করে। সে মজিদের বাড়িতেও পরে কাজ নেয়। ঝড় বৃষ্টি আসলে সে অত্যন্ত উত্তেজিত হয়ে যায় সব কিছু গোছানোর জন্য। হাসুনি অত্যন্ত দুঃখী একটা মেয়ে ছিল। হাসুনির মা অত্যন্ত দুঃখী এবং গরিব মেয়ে ছিল। সে শ্বশুর বাড়িতে যেতে চাইতো না। এরপরে আসো তাহের কাদেরের বাপ। তাহের কাদেরের বাপ বৃদ্ধ ব্যক্তি। সে কিন্তু তেমনভাবে মজিদের কথাকে বিশ্বাস করতো না বা গুরুত্ব দিত না। হ্যাঁ, সে অনেক কিছুই বুঝতো, কিন্তু তার বুড়ির সঙ্গে সে নিয়মিত বা অনবরত ঝগড়া করে যেত। সে ঝগড়ায় অনেক ধরনের আজে বাজে কথাও উঠে আসতো সেই ঝগড়ার মধ্যে। তার 3 ছেলে 1 মেয়ে ছিল। 3 ছেলে হলো তাহের, কাদের এবং রতন। 1 মেয়ে হলো হাসুনির মা। এছাড়াও আরও অন্যান্য অনেক ছোট ছোট চরিত্র আছে। এগুলোই হলো মোটামুটি চরিত্র যেগুলো তোমাদের পড়তে হবে, জানতে হবে এই চরিত্রগুলো সম্পর্কে। তো এখন আসো আমরা উপন্যাসের মধ্যে প্রবেশ করি। মূল উপন্যাস নিয়ে আমরা আলোচনা করি। শস্যহীন জনবহুল এই অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার বেকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। ঘরে কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনোখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশেরও, হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে
তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা, ঘরে হাশূন্য মুখ, থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর সয় না। দিন মান ক্ষণের সবুর ফাঁসির সামিল, তাই তারা ছোটে ছোটে। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছায়, সর্পিল মানে সাপের মতো এঁকে বেঁকে, এদেশে তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহা লক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হুলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেউ বা ভয় পেয়ে, কেউ বা অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আবছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের এত উন্মত্ততা, কিসের এত অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে, গাড়ির এ মাথা থেকে ও মাথা। এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপালে জুট ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন, যান পছানের লোক হারিয়ে যায়। কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা, যা না হলে বিদেশে এক পা চলে না, কি করে আলগোছে হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়, এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলেই হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। তারা অবশ্য বয়সে ছোকরা, বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। তার দেহ ঝনঝন করে লোহা লক্করের ঝংকারে উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূরে অস্পষ্ট আলোয় ইঞ্জিনটা পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে, ধৈর্যের কাটা নড়ে না। এখানে উপন্যাসের শুরুতে এমন এক বিশেষ অঞ্চলের কথা তুলে ধরেছেন যে অঞ্চলে ফসলাদি শস্যাদি তেমন হয় না। এ কারণে জীবিকার সন্ধানে এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে দেখা যায় বাইরে বেরিয়ে পড়ার প্রবণতা। তাই তারা ছুটে, কেউ বা রেলগাড়িতে ওঠার সময় তার সর্বস্ব হারিয়ে ফেলে। শুধুমাত্র দেহটা গেলেই হয়, জীবিকার সন্ধানে তারা অন্যখানে তারা ছুটে, অবিরাম ছুটে চলে। কেনই বা নড়বে? নিশতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই, বিরান মাঠ, সব ভাঙ্গা পাড় আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরেও জমি কম নেই। সত্যি শস্য নেই, যা আছে তা যৎসামান্য। সত্যি এই অঞ্চলে তেমন শস্য উৎপাদন হয় না, যা হয় তা খুবই যৎসামান্য, লোক সংখ্যার তুলনায় খুবই সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। অর্থাৎ প্রচণ্ড অভাবের পাশাপাশি এই মানুষগুলো কিন্তু ধর্মভীরু। এরা খাদ্য না থাকলেও মানুষের মধ্যে ধর্ম চর্চার কিন্তু কোনো রকম কার্পণ্য নেই। ভোরবেলায় এত মক্তবে আর্তনাদ উঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। ন্যাংটা ছেলেও আমসিপাড়া পরে গলা ফাটিয়ে মৌলবীর বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোপ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তার বেহেস্তে তাদের স্থান নির্দিষ্ট।
তারা মনে করে যে কোরআন মুখস্থ করেছি, কাজে বেহেশতের একটা জায়গা যেন তাদের জন্য স্থির করা আছে। কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য। শস্য যাবা হয় তা জনবহুলতার তুলনায় যৎসামান্য, সেই হচ্ছে মুশকিল। এবং তাই খোদার পথে ঘনিষ্ঠ হয়ে আসার চেতনায় যেমন একটা বিশিষ্ট ভাব ফুটে ওঠে, তেমনি না খেতে পেয়ে চোখে আবার কেমন একটা ভাব জাগে। শীর্ণ দেহ নরম হয়ে ওঠে, আর স্বাভাবিক সরু গলা কেরাতের সময় মধু ছড়ালেও এদিকে দীনতায় আর অসহায়তায় ক্ষীণতর হয়ে ওঠে। দারিদ্র্যে সেই আওয়াজ ক্ষীণতর হয়ে ওঠে। তাতে দিনকে দিন ব্যথা বেদনা আঁকিবুকি কাটে। শীর্ণ চিবুকের আশেপাশে যে কটা ফিকে দাড়ি অসংযত দৌর্বল্যে ঝুলে থাকে তাতে মাহাত্ম্য ফোটাতে চায়, কিন্তু ক্ষুধার্ত চোখের তলে চামড়াটে চোয়ালের দীনতা ঘোচে না। কেউ কেউ আরও আশা নিয়ে আলিয়া মাদ্রাসায় পড়ে, বিদেশে গিয়ে পোকায় খাওয়া মস্ত মস্ত কিতাব খতম করে, কিন্তু কিতাবে যে বিদ্যে লেখা তা কোনো এক বিগত যুগে চড়ায় পড়ে আটকে গেছে। চড়া কেটে সে বিদ্যাকে এত যুগ অতিক্রম করিয়ে বর্তমান স্রোতের সঙ্গে মিশিয়ে দেবে এমন লোক আবার নেই। অতএব কেতাবগুলোর বিচিত্র অক্ষরগুলো দুরাস্ত কোনো এক অতীতকালের অরণ্যে আর্তনাদ করে। হ্যাঁ, অনেকে হয়তো আলিয়া মাদ্রাসায় পড়তে যায়, কিন্তু সেখানকার যে বইগুলো আছে সেগুলো কোনো এক সময়ের লেখা। সেই সময়ের লেখাগুলো যে বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন করে কেউ লিখবে সেরকম কেউ নেই। কাজেই সেই লেখাগুলো সে কোনো এক যুগের আর্তনাদ যেন জাগিয়ে তোলে। তবু আশা, কত আশা, খোদা তাআলার উপর প্রগাঢ় ভরসা। দিন যায় অন্য এক রঙিন কল্পনায়, কিন্তু ক্ষুধার্ত চোখ, বৈরী ভাবাপন্ন ব্যক্তি সুখ, উদাসীন দুনিয়ার পানে চেয়ে চেয়ে আরও ক্ষয়ে আসে। খোদার এলেমে বুক ভরে না, তলায় পেট শূন্য বলে। শুধু খোদার কালামে তাদের বুক ভরে না, তাদের পেট শূন্য থাকে বলে। মসজিদের বাঁধানো পুকুর পাড়ে চৌকোন পাথরের খণ্ডটার উপর বসে শীতল পানিতে উজু বানায়, টুপিটা খুলে তার গহ্বরে ফু দিয়ে ঠান্ডা করে আবার পড়ে, কিন্তু শান্তি পায় না। মন থেকে থেকে খাবি খায়, দিগন্তে ঝলসানো রোদের পানে চেয়ে চোখ পুড়ে যায়। তাই এরা দেশ ত্যাগ করে সদল বদলে বেরিয়ে ছড়িয়ে পড়ে, নলি বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়। নলি অর্থ লম্বা সরু লাঠি বা বাঁশের লাঠি। কারখানার শ্রমিক হয় কেউ, বা বাসাবাড়ির চাকর হয় কেউ, বা দপ্তরের এককিনি, ছাপাখানার মেশিনম্যান, টেনারিতে চামড়ার লোক। কেউ মসজিদের ইমাম হয়, কেউ মুয়াজ্জিন হয়। দেশময় কত সহস্র মসজিদ, কিন্তু শহরের মসজিদ, শহরতলির মসজিদ, এমনকি গ্রামে গ্রামে মসজিদগুলো পর্যন্ত আগে থেকে দখল হয়ে গেছে। জীবিকার সন্ধানে যে তারা বেরিয়ে পড়ে, এ সকল মসজিদও তারা দখল করে নিয়েছে। শেষে কেউ কেউ দূর দূরান্তে চলে যায়, আরও দূরে কেউ চলে যায়, হয়তো বাহির মুলুকে মানে উত্তরাঞ্চলের দেশ, নয়তো মণিদের দেশে। দূর দূর গ্রামে, যে গ্রামে পৌঁছাতে হলে কত চড়া পড়া শুষ্ক নদী পেরুতে হয়, মোষের গাড়িতে, খড়ের গাদায় ঘুমাতে হয় কত রাত। গারো পাহাড়ে দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও। এক সরকারি কর্মচারী সেখানে হয়তো একদিন পায়ে বুট এঁটে শিকারে যান। বাইরে বিদেশি পোশাক, মুখমণ্ডলও মসৃণ, কিন্তু আসলে ভিতরে মুসলমান, কেবল নতুন খোলস পরা নব্য শিক্ষিত মুসলমান। সে এই দুর্গম অঞ্চলে মিহিকণ্ঠের আজান শুনে চমকে ওঠে। সঙ্গে সঙ্গে তার শিকারের আশাও কিছু দমে যায়। পরে মৌলবীর সঙ্গে সাক্ষাৎ হয়। আত্মীয় স্বজন ছেড়ে বনবাসে দিন কাটানোর ফলে লোকটার চোখে মুখে নিঃসঙ্গতার বন্য শূন্যতা। হয়তো কোনো এক সরকারি কর্মকর্তা
সেখানে বুট পরে একদিন হয়তো শিকারে যেতে চেয়েছিল। সেই সময় হয়তো সেই চিকন মিহি সুরের আজান শুনে সেই মুয়াজ্জিনের সঙ্গে তার পরিচয় ঘটে, কুশল বিনিময় হয়। আপনার দৌলতখানা? শিকারী বলে, নব্য শিক্ষিত মুসলমান যে শিকারী সে বলে, উত্তর বলে, আপনার নাম? নাম শুনে মৌলবীর চোখ উজ্জ্বল হয়ে ওঠে। তাছাড়া মুহূর্তে খোদার দুনিয়া চোখের সামনে আলোকিত হয়ে ওঠে। শিকারীও পাল্টা প্রশ্ন করে। বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ মৌলবীর মনে স্মৃতি জাগে। শিকারীও সেই মৌলবীকে অনেক কিছু প্রশ্ন করে, কিন্তু তার বাড়ির কথা মনে পড়ে। সেই বলতে গিয়ে তার মৌলবীর মনে স্মৃতি জাগে, কিন্তু সংযত হয়ে বলে, এধারে লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে এসেছে। বলে না যে দেশে শস্য নেই, দেশে নিরন্তর টানাটানি, মরার খরা। মৌলবী সেই শিকারীর প্রশ্নের উত্তরে কি বলে, যে এইসব জায়গার লোকদের মধ্যে খোদাতালার আলোর অভাব। লোকগুলো অশিক্ষিত কাফের, তাই এদের মধ্যে আলো ছড়াতে সে এসেছে। কিন্তু সে এটা বলে না যে সে দেশে শস্য নেই, নিরন্তর টানাটানি, অভাব অনটন, সে কারণে সে বেরিয়ে এসেছে, এই বাঁশের কেল্লা দেওয়া মসজিদের মুয়াজ্জিন হয়েছে। এটা কিন্তু সে বলে না। দূর জঙ্গলে বাঘ ডাকে, কচিত কখনো হাতিও দাবড়ে খুদে নেমে আসে, কিন্তু দিনে ৫-৭ বার দীর্ঘ শালগাছ ছাড়িয়ে একটা ক্ষীণ গলা জাগে, মৌলবীর গলা। বুনো ভারী হাওয়ায় তার হালকা কগাছি দাঁড়িয়ে ওড়ে, এবং গভীর রাতে হয়তো চোখের কোণটা চকচক করে ওঠে বাড়ির ভিটেটার জন্যে। কিন্তু সেটা শিকারীর কল্পনা। আস্তানায় ফিরে এসে বন্দুকের নল সাফ করতে করতে শিকারী কল্পনা করে সে কথা। তবে নতুন এক আলোর ঝলকে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে সে কথা জানে না, ভাবতেও পারে না হয়তো। সেই শিকারীর কথা শুনে মৌলবীর চোখ যে দীপ্ত হয়ে ওঠে, ঝলকে দীপ্ত হয়ে ওঠে, সে কথা কিন্তু শিকারী জানে না। এ পর্যন্তই আজকের থাক পড়া। এরপরের ক্লাসে আমরা এই উপন্যাসটি বাকি অংশ শেষ করব। উপন্যাসটি অনেক বড়, তো একটা ক্লাসে তোমাদের জন্য এটা শেষ হবে না। এর বাকি অংশ আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো তোমরা ভালো করে এই অনলাইনের ক্লাসগুলো করবে, আর এই প্রশ্নগুলো ভালো মতো তোমরা দেখবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।